আজ বানাবো পুডিং, তার জন্য একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা সামান্য একটু জল দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি। এবার ক্যারামেলটা যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিতে ঢেলে নিয়েছি। ঢেলে চারিদিকে মাখিয়ে নিয়েছি ভালো করে। দেখুন এমন করে নিতে হবে। এবার নেব দুটো ডিম, ডিমটা ফেটিয়ে নেব ভালো করে। এবার ডিমটার মধ্যে দিয়ে দেবো হাফ কাপেরও কম চিনি, যে যেমন খায় তেমন মিষ্টি দেবেন। ভালো করে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে। দেখুন চিনিটা আমার গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘন করে রাখা 1 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাও মিক্স করে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে যে বাটিতে যেটা আমি রেখেছিলাম সেই বাটিতে এই মিক্সটা সেকে ঢেলে দেবো, সেকে নেব যাতে ডিমের সাদা অংশ কিছু বা দুধের স্বর যাতে না থাকে, না যায়। ভালো করে সুন্দর করে মিক্স করে নেব। এবার ওখানে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটা ঢাকনা। এখন ঢাকনাটা বড় হয়ে গেছে, তার জন্য ঢাকনাটা চেঞ্জ করে নেব। ঢাকনা চেঞ্জ করে এটা দেখেছি, এটা বাটিটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার এটা ঢেকে দেব। সরি, ভিতরে আমি ওটাও ঢেকে দিয়েছিলাম, পরে ওটা দেখানো হয়নি। আর চেক করে নেব। একটা চামচ দিয়ে চেক করে নেব রেডি হয়ে গেছে কিনা। দেখুন একটু লেগে নেই, তার মানে রেডি হয়ে গেছে। এবার এই বাটিটা আমি ঠান্ডা করে সারা রাত ফ্রিজে রেখে দেব। পরের দিন দেখুন ফ্রিজ থেকে বের করে এটা এখন একটা প্লেটে ঢেলে নেব। চারিদিক থেকে ছাড়িয়ে নেব। প্লেটটা ঢেলে নামাবো। দেখুন কি সুন্দর হয়েছে পুডিংটা।
খেতেও দারুণ টেস্টি হয়েছিল। আপনারাও যদি চান এরকম করে বানিয়ে নিতে পারেন, খুবই ইজি, খেতেও খুব ভালো টেস্টি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। থ্যাংক ইউ।